জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আজকে জানুয়ারি মাসের 11 তারিখ আমি আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা নতুন মন্দির দর্শন করাবো বলে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে আকরা। আমি এখন শিয়ালদা স্টেশনের বাইরে দিয়ে হাঁটছি, সাউথ সেকশনে যাচ্ছি। এই দেখুন শিয়ালদা স্টেশনের একটা বাইরের দৃশ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই আকরা যেতে গেলে আমাকে সাউথ সেকশন দিয়ে বজবজ লোকাল ধরতে হবে এবং বজবজ লোকাল ধরে আমাকে আকরা স্টেশনে যেতে সময় লাগবে 35 মিনিট। আর রেলওয়ে দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার, আর মাঝখানে 8খানা স্টেশন থামবে। চলুন তাহলে সাউথ সেকশনে আমি ঢুকছি। এই হচ্ছে সাউথ সেকশন। এখান থেকে আমি 9টা 22-এর বজবজ লোকাল ধরবো। এখন 9টা 10 বাজে, সময় আছে হাতে। এই হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। এই সাউথ সেকশন থেকে খুব সম্ভবত 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে বজবজ লোকাল থামবে। আর খুব ব্যস্ততম লোকাল স্টেশন হচ্ছে এই শিয়ালদা। দেখুন 9টা 22-এর বজবজ লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে। দেখুন ট্রেন আসছে এখন। বসার জায়গা পেয়ে গেছি মোটামুটি। 35 মিনিটের জার্নি কোনো রকমে চলে যাব। ঠিক 9টা 24-এ আমাদের ট্রেন ছেড়ে দিল 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে বজবজ লোকাল। আমি 35 মিনিট জার্নি করে আকরা স্টেশনে নামবো। ট্রেন মোটামুটি 12 মিনিট লেটে পৌঁছলো। মোটামুটি ফাঁকা ছিল ট্রেন। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি ফুটব্রিজে উঠলাম। ফুটব্রিজে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখান থেকে তারপর বেরিয়ে টোটো বা অটো ধরবো। আমার এখন এখান থেকে গন্তব্যস্থল হচ্ছে ফুটঘর। এখান থেকে প্রথমে ফুটঘরে যেতে হবে, ওখান থেকে তারপর একটু হেঁটে এই তারামায়ের মন্দিরে যাওয়া যাবে। অনেকে দেখুন প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে ওই জায়গাটা ক্রস করছে, কিন্তু আমি ফুটব্রিজ ইউজ করব। একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে হলে ফুটব্রিজ দিয়ে যাওয়াই সব থেকে নিরাপদ। কিন্তু যারা বয়স্ক মানুষ তারা হয়তো ফুটব্রিজ চড়তে পারবেন না, তাদের ওই স্টেশন থেকে একটু হেঁটে সামনে গিয়ে ক্রস করতে হবে। 10টা 13 বাজে। এই হচ্ছে আগ্রা স্টেশনের টিকিট কাউন্টার। আমি এবার বেরোচ্ছি। দাদা এখানে ফুটঘর কোন অটোটা যাবে? ফুটঘর কোন অটোটা যাবে? কতজন হয়ে যাবে? 5 জন। খুব তাড়াতাড়ি 5 জন হয়ে গেল অটোতে। অটো রওনা হয়ে গেল। আজ আমরা আকরাতে 2টি অপরূপ তারামায়ের মন্দির দর্শন করব। 2টি মন্দিরই ভাগীরথী নদীর তীরে অবস্থিত। প্রথমে আমরা ফুটঘর আকরার প্রাচীন তারামায়ের মন্দির দর্শন করব। তারপর আমরা দ্বিতীয় অসাধারণ নবনির্মিত তারামায়ের মন্দির, যা আকরার শুক্লিপাড়ায় অবস্থিত, সেটা দর্শন করব। আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকে 259 বাসে করে একদম লাস্ট স্টপেজে নেবে টোটো করে ফুটঘরের তারামায়ের মন্দিরে চলে আসতে পারবেন। তারপর আবার 259 বাস স্ট্যান্ডে এসে শুক্লিপাড়ার মন্দিরে আসতে পারবেন।
সব আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো। দেখবেন ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। অটো থেকে নেবেই বাম দিকে পড়বে একটি তোরণ, যা দেখে আমাদের মনে করিয়ে দেবে তারাপীঠ মন্দিরের কথা। এই তোরণের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তোরণের পাশেই একটি রেলিং দেওয়া ঘেরা জায়গা, যেখানে মা তারার ছবি, সাথে লেখা আছে মন্দির যাওয়ার পথ নির্দেশনা। তোরণের তলা দিয়ে সোজা সুন্দর বাঁধানো রাস্তা, বাম দিকে গঙ্গা থেকে আসা জলের একটা ক্যানেল সোজা চলে যাচ্ছে ফুটঘরের দিকে, যেখানে জল পাম্পিং স্টেশনের মাধ্যমে পরিশুদ্ধ হচ্ছে। এই মন্দিরের বিশেষ কিছু ইতিহাস নেই, কিন্তু অপরূপ সুন্দর গঙ্গার ধারে মন্দির, খুব ভালো লাগবে। ওইখানে অটো থেকে নামলাম, অটো থেকে নেমে এবার আমাকে হাঁটতে হচ্ছে। ক্যানেলের এই পাশে পুরনো তারামায়ের মন্দির, আবার ক্যানেলের ওই পারে আরেকটি নবনির্মিত তারামায়ের মন্দির আছে। দুটো মন্দিরই আজ আমি আপনাদের দর্শন করাবো। মন্দিরে প্রবেশের মুখেই একটি বৃক্ষ, যার গায়ে শাড়ি লাগানো আছে, এবং দর্শনার্থীরা ওই শাড়ির ওপরে অনেক রঙিন সুতো বেঁধে দিয়েছেন তাদের মনস্কামনা জানিয়ে। আমরা এখন তারামায়ের মন্দিরের একদম সম্মুখে দাঁড়িয়ে আছি। এই তারামায়ের মন্দিরকে ফুটঘর তারামার মন্দির বলে সবাই জানে। সামনে ডান দিকে মায়ের মূল গর্ভগৃহ, আর বাঁ দিকে নাট মন্দির। চলুন এক এক করে আমরা এবার এই তারামায়ের মন্দির দর্শন করি। স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারলাম 2014 সালে বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের অনুকরণে এই মন্দির নির্মিত হয়। মূল মন্দিরের গর্ভগৃহে যেতে হলে মন্দিরের সামনে দুই দিক দিয়ে সিঁড়ি আছে। প্রত্যেক দিকে 10 ধাপ সিঁড়ি পেরিয়ে প্রথমে পড়বে মন্দিরের দালান। মন্দিরের চারিপাশে সুন্দর রেলিং দেওয়া বারান্দা, যাতে দর্শনার্থীরা মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ করতে পারে। মন্দিরের মেঝ সম্পূর্ণভাবে শ্বেতপাথর দিয়ে মোড়া। প্রতি অমাবস্যায় এই মন্দিরে খুব ধুমধাম করে তারাপীঠ মন্দিরের অনুকরণে মায়ের পুজো হয়। এই পুজো উপলক্ষে মায়ের মালসা ভোগ 60 টাকার বিনিময়ে বিতরণ করা হয়। মন্দির কর্তৃপক্ষের নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই মন্দিরের চারিধার খোলা, তাই দর্শনার্থীরা সব সময় এই মন্দিরে আসতে পারবেন। তবে পুজো দেওয়ার নির্দিষ্ট সময় আছে, সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 5টা থেকে রাত 8টা অবধি। পূজামহং সংকল্প গর্বং করিষ্যামে রত্মালির পদাং পিতাঙ্গ্রি সবরিদি ঘোরাট্ট হাসাবরা খড়গেন্দ্রি বড়গত্রিব খরবর ভুজা হুঙ্কারো বীজদ ভবা কর্বালিলং বিশাল পিঙ্গল জটা জটা যুগে গণা বৈয়ুতা যজ্ঞবিনাশ কপালাকে ত্রিদেবতাং হুম তুগ্র তারা স্বয়ং সকল শত্রু বিনাশার্থে সকল বাধা বিঘ্ন নাশ কামনার্থে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সিদ্ধি মনস্কামনার্থে। মূল গর্ভগৃহের সামনে নাট মন্দির, চারিধার লোহার গ্রিল দিয়ে ঘেরা। নাট মন্দিরে প্রবেশের 4টি প্রবেশদ্বার। এই নাট মন্দিরে যজ্ঞ ও অন্যান্য পূজা অর্চনা পালিত হয়। এখন নাট মন্দির বন্ধ আছে।
তারা মায়ের মন্দিরের এটাই হলো মূল গর্ভগৃহ। এই স্থানেই মা তারা বিরাজ করতেন। জনশ্রুতি, প্রায় 150 বছর আগে এখানেই 2 সাধু তন্ত্র সাধনার মাধ্যমে মায়ের দেখা পেয়ে এখানেই মাকে অধিষ্ঠিত করেছিলেন। পরবর্তীকালে 2014 সালে স্থানীয় মানুষদের সহযোগিতায় পাশে মায়ের নতুন মন্দির নির্মাণ করে মাকে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়। আর এই গর্ভগৃহকে সুন্দরভাবে সাজিয়ে 2 সাধুর মূর্তি 2 পাশে প্রতিষ্ঠিত করে মাঝখানে সেই প্রাচীন মায়ের বেদি রাখা আছে। বহু প্রাচীন এই বটবৃক্ষ, যার তলায় 2 জন সাধু তপস্যা করে মা তারার সিদ্ধি লাভ করেছিলেন। বটবৃক্ষের পাশে গঙ্গামুখী হরপার্বতীর মন্দির, সামনে মা গঙ্গা বয়ে চলেছে। মন্দিরের সামনে সুন্দর তুলসী মঞ্চ। মহাদেবের মন্দিরের সামনে নন্দী মহারাজ বিরাজ করছেন। মন্দিরের মধ্যিখানে শ্বেতপাথরের বেদিতে প্রথমে একটি শিবলিঙ্গ, তারপরের বেদিতে মহাদেবের প্রিয় সন্তান ভগবান গণেশ, আর তারপরে হরপার্বতীর যুগল মূর্তি। মূর্তির পেছনে অপূর্ব সমুদ্র মন্থনের ছবি। এক পাশে মহাদেবের বিবাহের ছবি ও অন্য পাশে মহাদেবের প্রলয়ের নৃত্যর ছবি। এ এক অপরূপ বাতাবরণের সৃষ্টি করেছে গর্ভগৃহের মধ্যে। মহাদেবের মন্দিরের ডান দিকে একদম গঙ্গার পাশে বহু প্রাচীন রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরে প্রবেশের বাম দিকে গোমাতার মূর্তি, তার স্তন থেকে দুগ্ধ পান করছেন ছোট্ট গোপাল। মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ, দেখে মনে হচ্ছে বহু প্রাচীন এই রাধাকৃষ্ণের মন্দির। এখানে 2টো তারামায়ের মন্দির আছে। এটা হচ্ছে পুরনো মন্দির, আর নতুন একটা তারামায়ের মন্দির আছে গঙ্গার এই যে ক্যানেলটা বেরিয়ে গেছে, ক্যানেলের ওই পাশটায়। চলুন ওই তারামায়ের মন্দিরটাও আপনাদের দর্শন করিয়ে আনি। শনিবার মায়ের বার। ভাই যাবে নাকি ওই তারামায়ের মন্দিরটা? ওই একজন যাব। এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম, কেননা অনেকটা ঘুর পথ আছে। এই যে ক্যানেলটা দেখছেন, এই ক্যানেলের ওই পাটটা, তার মানে আমাকে পুরোটা ঘুরে যেতে হবে। তো তাই জন্য আমি ভাবলাম যে সময় নষ্ট না করে একটা টোটো বুক করে নিলাম, টোটো করে যাচ্ছি। এখান থেকে 50 টাকা নিল, আমি একজন থাকলেও 50 টাকা, 4জন থাকলেও 50 টাকা নেবে, তার বেশি নেবে না। চলো তাহলে ওই নতুন তারামায়ের মন্দিরটা আপনাদের দর্শন করিয়ে দিই। এটা হচ্ছে 259 বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ড তো, যেটা হাওড়া থেকে যে গাড়িটা আসছে 259, ওটার হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে আপনাদের একটা রাস্তা ঢুকে গেছে ভেতরে, ওই রাস্তায় যেতে হবে। রাস্তা তৈরি হচ্ছে, তাই জন্য টোটো ওইখানটা আমাকে আগে ছেড়ে দিল। তাই ওকে আমি 50 টাকা দিলাম না, আমি মাত্র 25 টাকা দিলাম। বলে তুমি অর্ধেক রাস্তা নিয়ে এসেছো, তোমাকে 25 টাকা দেবো। আগে তুমি জানতে তো রাস্তা হচ্ছে, তাহলে আমাকে কেন বললে 50 টাকা?
আপনারা এই দুটো মন্দিরে এলে কিন্তু অটো করেই চলে আসবে। এই দেখুন অটো আসছে, একদম স্টেশন থেকে ভাড়া করে নেবেন অটো, বলে নেবেন এই দুটো মন্দির দর্শন করব। কত দূর মন্দির? মন্দির কত দূর দাদা? সামনে 5 মিনিট হাঁটলাম, 5 মিনিট হাঁটা পথে চলে এলাম একদম মন্দিরের সামনে। এই দেখুন আমি এখন নবনির্মিত তারামায়ের মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে দাঁড়িয়ে আছি। সামনে মন্দিরের প্রবেশপথে সুন্দর তারাপীঠ মন্দিরের আদলে তোরণ, তার নিচে কারুকার্য খচিত লোহার দ্বার, পুরো মন্দির চত্বর মানুষ সমান পাঁচিল দিয়ে ঘেরা। প্রবেশপথে তোরণের উপরে মা তারার একটি ছবি খোদাই করা আছে। প্রবেশদ্বারের সামনে একটি ছোট জলাশয়, যার উপর দিয়ে হেঁটে দর্শনার্থীদের প্রবেশ করতে হবে, যাতে সব দর্শনার্থীদের পা ধুয়ে যায় মন্দিরে প্রবেশের পূর্বে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে অদ্ভুত এক শান্তি অনুভব করলাম। কি অপূর্ব মন্দির চত্বর! প্রবেশ করেই সামনে বাম দিকে প্রাচীন অশ্বত্থ গাছ, যার গোড়ায় শ্বেতপাথরের সুন্দর বেদি। ডান দিকে বহু পুরনো বটগাছ, যার গোড়া বেদি দিয়ে বাঁধানো। বটবৃক্ষের গোড়ায় দেবাদিদেব মহাদেবের মন্দির। ভগবান শিব এখানে শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠিত। শিবলিঙ্গের পাশে অনেক শিলাখণ্ড অধিষ্ঠিত, দেখে মনে হচ্ছে বহু প্রাচীন বটবৃক্ষ। মন্দির প্রাঙ্গণের সামনে দ্বিতল গৃহ, যার দ্বিতলে মা তারা বিরাজ করছেন। এই মন্দিরের নাম ভাগীরথীর তীরস্থ শ্রী শ্রী তারামায়ের মন্দির। আকড়া শুকলিপাড়ায় এই মন্দির অবস্থিত। আগে যে মন্দিরটা আপনাদের দেখিয়েছিলাম, সেই মন্দিরটা হচ্ছে ফুটঘরের মন্দির, ফুটঘর আকড়া তারামায়ের মন্দির। আর এটা হলো আকড়া শুকলিপাড়ার তারামা মন্দির। বটবৃক্ষ ও অশ্বত্থ বৃক্ষের শাখা প্রশাখার জন্য পুরো মন্দির প্রাঙ্গণের সামনে শীতল ছায়ায় ভরে গেছে। চলুন, মন্দির বন্ধ হয়ে যাবে, তার আগে আপনাদের মাকে দর্শন করিয়ে দিই। দোতলায় উঠে অবাক হয়ে গেলাম। সিঁড়ি দিয়ে উঠেই সামনে বিশাল নাট মন্দির। নাট মন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে মুড়ে ফেলা হয়েছে। 7টি স্তম্ভের ওপর কারুকার্য খচিত নাট মন্দির। নাট মন্দিরের সামনে রেলিং, তারপরে মূল গর্ভগৃহে মা তারা বিরাজ করছেন। মা তারাকে নিয়ে একটা ইতিহাস আছে, যা আমি আপনাদের সংক্ষেপে আজকে শোনাচ্ছি। কথিত আছে, মহামণি বশিষ্ঠদেব তাকে সন্তুষ্ট করতে শুরু করেন তপস্যা। সেদিন মায়ের ভোগে ছিল দুধ কলা মিষ্টি। সেই পুজোয় সন্তুষ্ট হয়নি তারামা। বশিষ্ঠ মুনিকে তিনি জানান, সত্যি তাকে সন্তুষ্ট করতে হলে তন্ত্রমতে পুজো করতে হবে, আর সেই পুজোর রীতিও আলাদা। স্বপ্নাদেশে বশিষ্ঠ মুনিকে জানান তাকে যেতে হবে চীনে। সেখানে বুদ্ধরূপী জনার্দনের সাথে দেখা করে শিখতে হবে তপস্যার রীতিনীতি। বশিষ্ঠ মুনি চীনে গিয়ে দেখা করলেন বুদ্ধরূপী জনার্দনের সাথে। শুরু হলো মায়ের তপস্যার শিক্ষা। তপস্যায় সিদ্ধিলাভ করে বশিষ্ঠ মুনি বর লাভ করলেন। বর চাইলেন মাতৃরূপ দর্শন করতে। সমুদ্র মন্থনের পর মহাদেব যখন বিষের জ্বালায় জর্জরিত, তারামা সেই জ্বালা কমাতে মাতৃরূপে শিবকে বামবক্ষে স্তনপান করান। মায়ের সেই রূপ দেখতে চাইলেন বশিষ্ঠ মুনি।
বশিষ্ঠ মুনির প্রার্থনা পূরণ করেন তারা মা, তথাস্তু বলে শিলায় পরিণত হন। সেই শিলামূর্তিকে মায়ের ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠা করা হয় দ্বারকা নদীর ধারে। তারাপীঠে শুরু হয় তারা মায়ের পুজো। মন্দির 11:30টায় বন্ধ হয়ে যাবে, তো আমি তাড়াতাড়ি যাচ্ছি। মন্দির প্রাঙ্গণের মধ্যে গ্রহরাজ ভগবানের অপূর্ব মন্দির। সারা মন্দির থেকে নীল রঙের আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। মন্দিরের মাথার উপরে প্রাচীন বৃক্ষ, শ্বেতপাথরের বেদির উপরে ভগবান গ্রহরাজ অধিষ্ঠিত। পাশে ভগবানের শয়নসজ্জা। অপূর্ব নিরিবিলি পরিবেশে এই মন্দির অবস্থিত। এত ভালো লাগছে, কল্পনার বাইরে। গঙ্গার হাওয়া আসছে, আপনাদের আমি পরে গঙ্গার ঘাটটা দেখাবো। খুব সুন্দর পরিবেশে এই মন্দিরটা। আগের মন্দিরটা দেখালাম, ওটা পুরো খোলা ছিল, আর এটা হচ্ছে পুরো পাঁচিল দিয়ে ঘেরা মন্দির। মন্দিরের সময়টা আপনাদের আমি বলে দেবো, সেই সময়ের ভেতর কিন্তু আপনাদের আসতে হবে, নইলে কিন্তু মাকে দর্শন করতে পারবেন না। চলুন তাহলে, এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আমি আপনাদের মন্দিরের এগুলো দর্শন করে দিই। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। শ্বেতপাথরের বেদির উপরে বজরংবলীর অপূর্ব মূর্তি, এক হাতে গদা আর অন্য হাতে লক্ষ্মণকে বাঁচানোর সঞ্জীবনী বুটি নিয়ে গন্ধমাদন পর্বত। গ্রহরাজ মন্দির ও বজরংবলী মন্দিরের মাঝে এই মন্দিরের ভোগরন্ধনশালা, যা এখন বন্ধ আছে। হ্যাঁ, কটা থেকে কটা মন্দির কটায় খোলে এখানে? 6টায়, মানে এসে আমরা ঢুকতে পারবো তো 6টার সময়? 6টা থেকে এই তো 12টা, 12:30। ওই 11:30, মানে 11:30 আমাকে বললো। 11:30। আবার কটায় খোলা হবে? 3টে। বিকেল 3টে, মানে দুপুর 3টের সময় খোলা হবে। আবার কটা অবধি খোলা থাকবে? 8টা অবধি। তার মানে এই ভেতরে, মানে সকাল 6টা থেকে 11:30টার ভেতর, আবার বিকেল 3টে থেকে রাত্রির 8টার ভেতর। এখানে এক দিদির সঙ্গে কথা বললাম, উনি বললেন যে প্রত্যেক পূর্ণিমাতে এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থা হয়, মানে অন্ন প্রসাদ যেটা, তো এখানে বসিয়ে খাওয়ানো হয়। তো আপনারা যদি আসেন এখানে এই মন্দিরে, আপনারা পূর্ণিমা দেখে আসবেন, তাহলে দুপুরে কিন্তু আপনারা এখানে প্রসাদ পাবেন, বিনামূল্যে প্রসাদ। এখানে প্রসাদের কোনো মূল্য লাগে না, কিন্তু আপনারা যদি পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মন্দিরে দান করবেন, সেটা কিন্তু কম্পালসারি নয়। কিন্তু পূর্ণিমার দিন আপনারা অতি অবশ্যই আসবেন এই মন্দিরে, তাহলে দুপুরের প্রসাদটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তারা মায়ের প্রসাদ মানে ভাগ্যের ব্যাপার কিন্তু। মানে 1200 লোক, আচ্ছা আচ্ছা, যারা মানে এখান থেকে মায়ের কাছ থেকে সেবা পান, মানে পেট ভরে বসে খায়, সব আচ্ছা খাওয়ানো হয়। আচ্ছা, কোনো টোকেন না, কোনো কিছু না, কোনো আমাদের এখানে টোকেন হয় না, আমাদের এখানে মালসা নেই। আমাদের এখানে যা হয় আমাদের এখান থেকে আমরা সবাইকে মানে ভোগ বিতরণ করা, মানে এটা বিনামূল্যে। একদম সবাই আসতে পারে, সবাই, আর সবাই আসে। হ্যাঁ, মাকে খুশি হয়ে যে দান দেবে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, সেটা বক্সে, সেটা বক্সে, হাতেও কেউ নেবে না। দক্ষিণা হাতে নেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে দক্ষিণাটা পূর্ণিমাতে, প্রত্যেক পূর্ণিমাতেই বসে খাওয়ানো হয়। আচ্ছা, তার মানে আমার দর্শকদের আমি বলবো প্রত্যেক পূর্ণিমাতে তারা যদি আসতে পারেন 12টা থেকে 2টোর মধ্যে, দুপুর 12টা থেকে 2টোর ভেতর, এখানে কোনো কুপনের ব্যবস্থা নেই, টিকিটের ব্যবস্থা নেই। যত লোকই দর্শনার্থী তাদেরকে মানে মানে অন্নপ্রসাদ। এবার অন্নপ্রসাদের মধ্যে কোনো সময় হয়তো আপনার ভাত, শুক্তো, 2 রকমের সবজি, চাটনি, পায়েস, পনির, ফুলকপি, যে সময় যে। কত মানুষ, কত দর্শনার্থী হয় সেই দিন? 1000-1200 হয়। ছুটি যদি না থাকে 700-800। আর আচ্ছা, ছুটির দিন পড়ে গেলে তাহলে দেখতে হবে না, তাহলে আমাদের মানে আমরা নিজেরাই। আর কোথায় খাওয়ানো হয়? এইখানে, এই চত্বরে বসে মন্দিরে বসে খাওয়ানো হয়। ওনাদেরকে ওখানে বসানো, মানে বয়স্ক মানুষদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা হয়, ব্যবস্থা আছে, যারা নিচে বসে। মানে খুব সুন্দর সিস্টেম। হ্যাঁ, এছাড়া শনিবার দিন সন্ধ্যাবেলায় আমাদের একটা ভোগের ব্যবস্থা আছে, ওটা আমাদের হাতে পাতায় একটা দেওয়া হয় ভোগ, একদম যে আসুক ভোগ। আর সোমবার দিন সন্ধ্যাবেলা আছে লুচি ভোগের ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, ভোলেনাথের জন্য প্রত্যেক শনিবারই একটা ইয়ে হয়, প্রত্যেক শনিবার। তার মানে আমার আমার ভিডিও থেকে কিন্তু অনেকে আসবে। দিদি আমাকে প্রসাদ দিলেন, এই প্রসাদটা আমি গ্রহণ করে নিই, কেননা আজকে তো আর পূর্ণিমা নয়। আপনারা যদি আসেন পূর্ণিমার দিন, আপনারা দুপুরে অন্ন প্রসাদ পাবেন। একটুখানি
টাইম হয়ে গেছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তাই জন্য আমি টাইমটা বলে দিন, সকাল বলে দিয়েছি সকাল 6টা থেকে 11:30, আবার দুপুর 3টে থেকে রাত্রি 8টা। বজরংবলী মন্দিরের পাশে সুন্দর তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের পাশে শ্বেতপাথরের বেদিতে মা মনসাকে পুজো করা হয়। মা মনসা বেদির পাশে মহাদেব শিবলিঙ্গ রূপে বিরাজ করছেন বেলগাছের তলায়। মন্দিরের এক সেবায়েত দিদি আমাকে মায়ের আসল গর্ভগৃহ খুলে দেখাচ্ছেন। এখানে তারা মা বহু বছর আগে পূজিত হতেন, তখন এখানে পোঁতা শ্মশান ছিল। পরবর্তীকালে 2023-এ আবার মাকে এখান থেকে নতুনভাবে নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। এটি মায়ের স্নানের ঘর, এই ঘরে কেউ প্রবেশ করে না। এই জায়গাটা দেখছেন, এটা আগে পোঁতা শ্মশান ছিল। এক দিদি আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এই মন্দিরের সেবায়েত। এখানে সুন্দর ঘাট আছে, টয়লেট ফেসিলিটিস আছে, বাথরুম পায়খানা আছে আপনাদের। চলুন সেটা একবার দেখে নিই। সবই কিন্তু মন্দির সময়ের ভেতর আসতে হবে আপনাদের, কিন্তু এগুলো দেখার জন্য পুরো মন্দির যতক্ষণ খোলা আছে ওই ততক্ষণের ভেতরেই কিন্তু আপনাদের এখানে আসতে হবে। এই দেখুন, এটা আলাদা জায়গা, সুন্দর ঘাট তৈরি হয়েছে। বাথরুম পায়খানাটা কোনখানটা? এইটা না, আমি দেখে নি, একটু দেখিয়ে দিই আমার দর্শকদের। এই দেখুন, সুন্দর টয়লেট ফেসিলিটিস আছে। অপূর্ব গঙ্গার ধারে পরিবেশে এই মন্দির অবস্থিত। কিন্তু আমি আপনাদের একটা নতুন ঠিকানা দিলাম, অতি অবশ্যই কিন্তু আসবেন। এই দেখুন, টয়লেট রয়েছে, তালা চাবি ওরা দিয়ে দেবে। এটা লেডিস টয়লেট আছে, কমোড সিস্টেম আছে। আর এটা বন্ধ আছে, চাইলে তা চাবিও দিয়ে দেবে। আপনাদের ঘাটটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আসেন মানে আপনারা কিন্তু সময়টা দেখবেন 6টা থেকে 11:30, 12টার ভেতর। আর 11:30, 12টা নয়, 6টা থেকে 11:30, আবার দুপুর 3টে থেকে রাত 8টা অবধি। এর ভেতরে আপনারা আসবেন, দেখবেন আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন এই মন্দিরটা। চলুন নবনির্মিত গঙ্গার ঘাটটা আমি দেখিয়ে দিই আপনি। এইটা ঘাট না? দেখেছেন বাথরুম? হ্যাঁ, বাথরুমটা দেখেছি। এখনো তৈরি, আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন। যে স্নান করে এর নিচে 4টে ঘর করা আছে। আচ্ছা, স্নান করে যে ড্রেস চেঞ্জ করার জন্য। আচ্ছা, এখানে। হ্যাঁ, আচ্ছা, এর নিচে সব, মানে কেউ যদি স্নান করে মাকে পুজো দিতে চায় এখানে তাহলে এখানে চেঞ্জ করে একদম চলে যেতে পারে। হ্যাঁ, এইটা শ্মশান ছিল, পোতা শ্মশান ছিল, মানে বাচ্চাদের পোতা হতো। বাচ্চা বড় যারা বৈষ্ণব, যাদের পোতা নিয়ম, তারা তাদের এখানে পোতা হয়। এবার এছাড়া শিশু, আচ্ছা, আমাদের পোষ্য, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কুকুর বিড়াল যাই হোক। আর এই হচ্ছে ঘাট। এই যে বাহ, অপূর্ব এসছে, দেখেছেন ভরা জল। আপনি খুব সুন্দরটাই, এখন জোয়ার চলছে। এই হচ্ছে কবরস্থান। দেখুন, এইগুলো সমাধি দেয়া আছে। এগুলো এই বাপিদারি মা বাবা বৌদির সমাধি, মানে একদম সমাধি, একদম সমাধি। ওনারা শায়িত এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনারা এখানে শায়িত। ধরতে গেলে এখানের আমরা নিজেরাই বাসিন্দা, সবই এখানকার এরিয়া। এই যে দেখুন, কারো কোনো পোষ্য এই যে দিয়ে গেছে সমাধি। এই দেখুন জোয়ার, এই গঙ্গার এই হচ্ছে ঘাট। এই আস্তে আস্তে বানানো হচ্ছে, বানানো না এখনো, হ্যাঁ বানানো তো চলছে, কিন্তু ঘাট আপনার আছে ওইখানে অব্দি, মানে মোটামুটি ভাবে ধরুন আরো এখানে সেই মানে কি বলবো। ও, তার মানে এখন জোয়ার এসেছে বলে যখন ভাটা পড়ে নামতে নামতে যদি যান, এই সিমেন্ট পাবেন নামতে নামতে গলির নিচে। সিমেন্ট সেই অত দূর, যখন ভাটা পড়ে অত দূর আপনি হেঁটে যাবেন আপনার এই সিমেন্টের। আচ্ছা, মানে ভাটা পড়লে অনেক দূর যেতে যাওয়া যায়। আচ্ছা, আছে স্ল্যাবগুলো এখনো তৈরি হচ্ছে, তৈরি হওয়ার
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি আবার হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি।